22 তারিখ মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া। তো 22 তারিখের আবহাওয়াটি আমি আজকে দেখাই দেবো। বেঙ্গল জোনে কতটা পরিমাণে বৃষ্টি, ঝড় বৃষ্টি সহ শিলাবৃষ্টি এবং রৌদ্র কেমন পড়বে। তো আমার এই ভিডিওগুলি যদি একটুও ভালো লাগে আপনাদের, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে পাশেই থাকবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা 6-7 কিলোমিটার বেগে আবহাওয়ার যে দমকা হাওয়াটি সেটি যাচ্ছে। তো এটিকে ঝড় বলে না আসলে, তা এটিকে একটু বাতাস বলে। তো বাতাস কিন্তু বইতেছে। তো রাত 12টার দিক থেকে বৃষ্টি কোন দিক দিয়ে হবে বেঙ্গল জোনে এবং সকল দিক দিয়েই কেমন বৃষ্টি হবে আমি দেখাচ্ছি। তো বজ্র ও বৃষ্টি মোডে যদি যাই তো দেখতে পাচ্ছি যে বৃষ্টি তেমনটা নেই রাত 12টার দিকে। তো বৃষ্টি কোথায় কোথায় হবে আমি আগে দেখাই। বজ্র বৃষ্টি বাদ দিয়ে যদি বৃষ্টির পরিমাণে যায়, তো গত 24 ঘন্টায় যদি যাই তো সে শিলচরের দিকে বৃষ্টি হবে, ভারতের শিলচরে। তা বাদে কিন্তু কোথাও বৃষ্টি নেই। আর মঙ্গলবারের দিনে কিন্তু বৃষ্টি নেই এবং বাংলাদেশের লাখাই, কিশোরগঞ্জ হালকা পাতলা মাঝারি বৃষ্টি হবে, মাদান ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টি হবে এবং সিলেটের দিকে একটু বৃষ্টি হবে। বিষম ভারপুর এদিকে বিশম্ভরপুরে একটু বৃষ্টি হবে এবং মৌলভীবাজারের দিকে একটু বৃষ্টি হবে এবং ভারতের শিলচর, নানবা এর দিকেটায় বৃষ্টি হবে। কলাশিবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো এই দিকটা এবং রংপুরের এইদিকে বৃষ্টি নেই তেমনটা, কিন্তু ভারতের কোচবিহারে বৃষ্টি আছে। কোচবিহার, ধুবরাতে বৃষ্টি রয়েছে। কলাপাড়ায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো এই দিকটায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো এই দিনকে কিন্তু বৃষ্টি আপাতত নেই। তো বজ্র বৃষ্টির মধ্যে কয়টা নাগাদ বৃষ্টিটি হবে আমি দেখাই দিই। তো 22 তারিখ ভোর 5টার দিকে কিন্তু বৃষ্টিটি হবে সিলেটের দিকে। অধিক পরিমাণে বৃষ্টি হবে ভোরের দিকে। তো রৌদ্র কেমন পড়বে আমি দেখে নিই। তাপমাত্রা যদি যাই, তাপমাত্রা একটু বেশি পড়বে। তাপমাত্রা যদি বলা 2টা নাগাদ বা 3টা নাগাদ যায়, তো আমরা দেখতে পাচ্ছি যে রৌদ্র এবং তাপমাত্রা কিন্তু মঙ্গলবার 22 তারিখ থেকে তাপমাত্রা বেশি পড়তেছে। তাপমাত্রা কিন্তু চলে আসতেছে। তো এখানে চিটাগাঙে 31 ডিগ্রি, মহেশখালী 32 ডিগ্রি, কলাপাড়া 32 ডিগ্রি এবং ভারতের কলকাতায় কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পড়তেছে। তো বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এদিকটায় 33 এবং খুলনায় কিন্তু বেশি পরিমাণে রোদ পড়বে 36 ডিগ্রি এবং ঢাকায় 35 ডিগ্রি, কুমিল্লাতে 35 ডিগ্রি, রাজশাহীতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে, মেহেরপুরে 37 ডিগ্রি এবং ময়মনসিংহে 29, সিলেটের দিকে একটু কম থাকবে কারণ সেদিনকে বৃষ্টি হবে সিলেটের দিকে, তাই 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পড়বে এবং বাংলাদেশের রংপুরে 29 ডিগ্রি এবং কালাইয়ে 35 ডিগ্রি, মালদাতে 38 ডিগ্রি, তো এই দিকটায় পূর্ণিয়াতে 33 ডিগ্রি, বাঘালপুরে এইদিকে 37 এবং দেওঘরে কিন্তু 41 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পড়বে এবং ধানবাদেও 32 ডিগ্রি। তো রৌদ্র কিন্তু সেদিন থেকে তাপমাত্রা একটু বেশি পড়বে। তো বৃষ্টি কিন্তু ছেড়ে যাবে, ছেড়ে যাওয়ার পরে কিন্তু আবারও তাপমাত্রা আসবে বেঙ্গল জোনে। এবং আমরা যদি জিএফএস মডেলে যাই, সরি এটাকে বজ্র ও বৃষ্টি মোডে গিয়ে যদি আমি জিএফএস মডেলে যাই, সরি, তো এই মুহূর্তে কিন্তু আমি জিএফএস মডেলে আসলাম। তো জিএফএস মডেলে যদি আমি 22 তারিখ মঙ্গলবার 5টা বা 5টার দিকে যাই ভোর, তো জিএফএস মডেল কিন্তু বলতেছে যে ভারতের এই দিকটা রংপুর, তুরাই এই দিকটায় বৃষ্টি হবে এবং গোলাপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই দিকটায় কিন্তু আবার আজ এই জিএফএস মডেল সেই দিকটায় কিন্তু এই দিকটায় বৃষ্টি হবে এবং সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। তো আমরা দেখে নিই যে 22 তারিখে জিএফএস মডেলের কথা ঠিক না ইসিএমডাব্লিউএফ এর কথা ঠিক। তো আমরা দেখব আগামী দিনে যে কার কথা আসলে ঠিক, কোন দিকে বৃষ্টিটি হবে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের পাশে থাকবেন।
তো সামনের দিনের ভিডিওগুলো অবশ্যই পাবেন।